বন্ধুরা, গোরার হৃদয়ে আজ যে আগুনের ফুলকি জ্বলছে তা কি শেষ পর্যন্ত নেহা আর তার শয়তান বাবার সাম্রাজ্যে ছারখার করে দেবে? ইলার চোখের জল কি এবার গোরার ভেতরের সেই দয়ালু মানুষটাকে জাগিয়ে তুলল, যাকে সে এতদিন পাথরের আড়ালে লুকিয়ে রেখেছিল? আজকের পর্বে আমরা যা দেখলাম তাতে কিন্তু স্পষ্ট যে আগামী দিনে সেন পরিবারে এক বিশাল বিস্ফোরণ ঘটতে চলেছে। ইলার বাড়ি বাঁচানোর লড়াই আর মৈনাকের ভয়ঙ্কর প্রতিশোধ, সব মিলিয়ে সিরিয়ালের গল্প এখন যে মোড় নিয়েছে তাতে পরবর্তী পর্বে কি হতে চলেছে তা জানতে আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাহলে চলুন আর দেরি না করে আগামী পর্বের এক রোমহর্ষক বিশ্লেষণ শুরু করা যাক। আজকের পর্বে আমরা দেখলাম গোরা আজ বড়ই বিচলিত। ইলা তাকে বারবার সরিয়ে দিলেও গোরার মন আজ বড্ড অবাধ্য। সে কিছুতেই ইলাকে বিপদের মুখে একা ফেলে রেখে যেতে পারছে না। ইলা যখন অভিমান করে বলছে যে সে গোরার কোনো সাহায্য চায় না, তখন গোরার ভেতরে যে কষ্টটা হচ্ছে সেটাই কি আসলে ভালোবাসা? গোরা মনে মনে স্বীকার করছে যে ইলা তার জীবনের এমন এক অভ্যাসে পরিণত হয়েছে যাকে ছেড়ে থাকা অসম্ভব। কিন্তু ইলার বাড়ির ওপর যখন প্রমোটাররা নজর দিয়েছে, তখন গোরা কি পারবে আড়ালে থেকে ইলার সম্মান রক্ষা করতে? নেহা কি এবার গোরার এই দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে? এদিকে ষড়যন্ত্রের এক নতুন জাল বুনেছে নেহা। আমরা দেখলাম নেহা কতটা কৌশলে ইলাকে গোরার জীবন থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। আসানসোলের ক্লায়েন্ট মিটিংয়ে যাওয়ার নাম করে সে আসলে গোরার ওপর নিজের আধিপত্য বিস্তার করতে চায়। কিন্তু গোরা আজ শুধু ইলার স্বামী বা বন্ধু নয়, সে আজ ইলার অতন্ত্র প্রহরী। ইলার ওপর যে ছুরি চালানো হয়েছিল তার পেছনে যে নেহার কোনো হাত আছে, সেই সন্দেহের কাঁটা গোরার মনে বিঁধছে। গোরা যখন সোজাসুজি নেহাকে প্রশ্ন করে যে কেন ইলার ওপর আক্রমণ হল, তখন নেহার থতমত খেয়ে যাওয়াটা দর্শকদের মনে এক বড় প্রশ্নের জন্ম দিয়েছে। নেহা কি তবে খুব শীঘ্রই গোরার হাতে ধরা পড়ে যাবে, নাকি সে ইলার বাড়িটা দখল করার জন্য আরও কোনো নোংরা চাল চালবে? অন্যদিকে মৈনাক আর আলিয়ার সম্পর্কের সমীকরণ আজ এক চূড়ান্ত নাটকীয় মোড় নিল। মৈনাক আলিয়ার সামনে দেবজিৎ সেনের যে বীভৎস রূপ তুলে ধরল তা শুনে আলিয়া স্তম্ভিত। মৈনাক দাবি করছে যে তার বাবাকে খুন করে দেবজিৎ সেন সব সম্পত্তি চুরি করেছে। আলিয়ার হাতে তার ছোটবেলার ছবি তুলে দিয়ে মৈনাক আসলে সেন পরিবারের ভিত নাড়িয়ে দিতে চায়। কিন্তু আলিয়া কি একবারও ভেবে দেখবে যে মৈনাক তাকে ব্যবহার করছে না তো? মৈনাকের এই চরম প্রতিশোধের নেশা কি আলিয়া আর গোরার সম্পর্কের মধ্যেও ফাটল ধরাবে? আলিয়া কি এবার নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে মৈনাকের হাত ধরবে, নাকি সে গোরার কাছে গিয়ে সব সত্যিটা খুলে বলবে? তবে আগামী পর্বের সবথেকে বড় চমক লুকিয়ে আছে ইলার পৈতৃক বাড়ি বাঁচানোর লড়াইয়ে। আমরা দেখলাম ইলা অসহায়ভাবে উকিলের পেছনে ছুটছে, কিন্তু নেহার বাবা আর তার গুন্ডা বাহিনী ইলাকে হেনাস্তা করতে বিন্দুমাত্র ছাড়ছে না। আগামী পর্বে আপনারা দেখবেন ইলা যখন তার বাবার শেষ স্মৃতি, সেই মূল্যবান বইগুলো আগলে রাখার চেষ্টা করবে, তখন ওই গুন্ডারা সেগুলো পুড়িয়ে দেওয়ার হুমকি দেবে। ইলার এই অসহায় অবস্থা দেখে গোরার রক্ত টকবক করে ফুটে উঠবে। গোরা কি শেষ মুহূর্তে এসে ইলার সম্মান রক্ষা করতে পারবে? গল্পের সবথেকে উত্তেজনাপূর্ণ অংশটি হবে তখন যখন আমরা দেখব গোরা আড়ালে থেকে ইলার জন্য সেই শহরের সবথেকে নামী উকিলকে নিয়োগ করেছে। ইলা হয়তো ভাবছে সে একাই লড়ছে, কিন্তু গোরার হাত যে তার মাথায় আশীর্বাদের মতো রয়েছে সেটা সে জানে না। তবে কি এবার গোরার এই নিঃস্বার্থ ভালোবাসা ইলার মনের সব অভিমান ধুয়ে মুছে সাফ করে দেবে? নেহা যখন দেখবে যে তার সব চাল গোরার বুদ্ধির কাছে হার মানছে, তখন সে কতটা মরিয়া হয়ে উঠবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয় গোরা কি পারবে ইলার পৈতৃক ভিটে আর তার বাবার স্মৃতি রক্ষা করতে? নেহা কি এবার গোরার চোখের সামনে থেকে চিরতরে সরে যাবে? আর মৈনাক কি সত্যি বলছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমাদের তো মনে হচ্ছে এবার গোরা আর ইলার সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে, যেখানে কোনো ষড়যন্ত্রই টেকবে না। সিরিয়ালের এই মোড় কি আপনাদের পছন্দ হচ্ছে? ইলা কি পারবে নিজের জোরে জয়ী হতে, নাকি গোরার সাহায্যেই তার সব সমস্যা মিটবে? আপনাদের ভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করুন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রিয় সিরিয়ালের কোনো আপডেট আপনার মিস না হয়। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও দারুণ সব খবর নিয়ে। ততক্ষণ সাবধানে থাকুন আর দেখতে থাকুন আপনার প্রিয় সিরিয়াল। আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম।